বর্তমান সময়ে সৌদি গিয়ে অনেক মানুষ প্রতারিত হচ্ছে। এর কারণ কি জানেন? আমি আজকে এর কারণগুলো লিখে এনেছি, নোট করে এনেছি আপনাদেরকে শোনানোর জন্য বা জানানোর জন্য। ভুয়া এজেন্সি বা দালাল চক্র, অনেকেই রেজিস্ট্রেশনবিহীন ভুয়া এজেন্সি বা দালাল চক্রের মাধ্যমে ভিসা নেয়। তারা কাজের ধরন, বেতন, সুবিধা সবকিছু বিভিন্নভাবে দেখায়, কিন্তু বাস্তবে গিয়ে দেখা যায় কাজ একবারই অন্য। ভিসা জালিয়াতি, ফ্রি ভিসা বা বিজনেস ভিসা নামে অনেকেই প্রতারিত হয়। অনেক সময় কর্মীর ভিসাকে অন্য খাতে ব্যবহার করা হয়, ফলে তারা বৈধভাবে চাকরি খুঁজতে পারে না। চাকরির শর্ত গোপন রাখা, বাংলাদেশের চুক্তিতে যা লেখা থাকে সৌদিতে গিয়ে দেখা যায় বেতন অর্ধেক, কাজের সময় দ্বিগুণ আর বাসস্থানের ব্যবস্থা নেই। পাসপোর্ট জিম্মি রাখা, সৌদিতে অনেকেই নিয়োগকর্তা শ্রমিকের পাসপোর্ট নিয়ে রাখে, ফলে তারা অন্যত্রে যেতে পারে না বা দেশে ফিরতে পারে না। অতিরিক্ত খরচ, দালালরা বাংলাদেশ থেকে কয়েক লক্ষ টাকা নিয়ে নেয়, অথচ সৌদিতে গিয়ে কাজ না পেলে শ্রমিকরা বিপদে পড়ে। তথ্যের অভাব, অনেকে সৌদি শ্রম আইন, কাজের পরিবেশ বা প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ম সম্পর্কে জানে না, ফলে দালালের কথাই বিশ্বাস করেন। এর সমাধান কি হতে পারে? সরকারের অনুমোদিত এজেন্সির মাধ্যমে ভিসা নেওয়া উচিত। চুক্তির সব শর্ত লিখিত আকারে নিশ্চিত করা দরকার। বিদেশে যাওয়ার আগে বিএমইটি, ব্যুরো অফ ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং থেকে প্রশিক্ষণ ও পরামর্শ নেওয়া উচিত। পরিবার ও প্রবাস কল্যাণ মন্ত্রণালয় হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ রাখা দরকার। তো আপনারা যাই করবেন, যেই শর্তগুলো দিবে দালাল, সেই শর্তগুলো অবশ্যই লিখিত আকারে করে নেবেন, যাতে আপনাকে আর পরে ঠকাতে না পারে।